হাতের কুনি পর্যন্ত সাবাইবেন, তখন আপনার পাশে সহযোগিতা করনেওয়ালা কেউ থাকবে না। যদি মনে চায় ফুতের ঘরের এই নাতি, যদি মনে চায় মেয়ের ঘরের এই নাতি, দাঁড়ায় আল্লাহকে বলবে, ও আল্লাহ এটা তো আমার দাদা, আল্লাহ এটা তো আমার দাদা। আল্লাহ বলবে এটার আমল নামা ঠিক না। তখন হাফেজে কোরআন আলেমে জমান বলবে, আল্লাহ আমল নামা ঠিক বেঠিক এটা তো আমার দেখার বিষয় না, আমার দাদারে আমার নানারে যতক্ষণ পর্যন্ত আমার সাথে না দাও ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার প্রয়োজন মনে করি না। তখন আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ উঠবো। আল্লাহ বলবে, ও দাদা দাদা লাঙ্গুল্লা দাদা যাও বেহেশতে যাও, নাতির সুপারিশে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে একটা ছাত্র মাদ্রাসা দেন, জিকিরের হতে দেন, একটা নাতি দেন, একটা ফুলা দেন, একটা মেয়ে দেন কমাস কম। হুজুর জিডারে মাদ্রাসা দিম ওইটা গরিব থাকবো, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। 22,000 টাকা স্যালারি, 25,000 টাকা স্যালারি, হিসাব করে দেখাইয়া দে কার স্যালারি কত বেশি একটু দেখবেন, দেখবেন নি আপনারা 12 করে ইসলামপুর যদি ভাড়া থাকে একটা 2টা রুম, অ্যাটাচ বাথরুম, একটা কেসিং রুম সহকারে ভাড়া কত দেওয়ান লাগে? 4,500 দেওয়ান লাগে না? 4,500 5,000। আচ্ছা 5,000 আমরা যে মাদ্রাসা পড়াই 5,000 টাকা ভাড়া লাগে? কথা কইন লাগে? লাগে না। 2 জন মানুষ জামাই আর বউ, টুনা আর টুনি, কৈতর আর কৈতরনি, যদি মা বাপের ভাত না খাওয়া আলগা হয়েও খা, আমার কথা বুঝুন না, যদি আলগা হয়েও খা মা বাপের ভাত নাও খাওয়া, এরা 2 জনে খাইলে মাসে কত লাগবো? 7 থেকে 8,000, 7 থেকে 8,000 টাকা লাগতো না? লাগবো। তো অর্ধেক ধরেন, একজন হুজুর মাদ্রাসা থাকবো খাইব, অর্ধেক ধরেন কত? 3,500। 5 আর 3.5 কত হইল? 8.5। এভরিথিং আমরা যে ভাবে তেল দেওয়ার থেকে নিয়া, মাথা চুলগুলো বাস করার থেকে নিয়া, কাপড়গুলো ধোয়ার থেকে নিয়া, তালেবে এলেমরা, কোরআনের হাফেজ যারা, আলেম যারা হইতেছে, তারা আমাদেরকে যে ইজ্জত করে, এই ইজ্জতটা কোটি টাকা দিয়ে আপনি নিবেন? কই কোটি টাকা দিয়ে নিবেন? আপনি কোন তো যে ইসলামপুর মাদ্রাসার একটা ছাত্ররে যে তুমি আমার কাপড়টি দিয়ে দিবা, তোমারে আমি মাসে 12,000 টাকা দিব, হ্যাঁ আপনার কাপড়টি দিয়ে দিবনি? আর জোরে কোন আসেননি কেউ? কালকার থেকে 1 মাস টাইম দিলাম, 1 মাসের ভিতরে 12,000 টাকা মাসে দিবেন, একজনের কাপড় ধোয়া দিবেন। যদি একটা ছাত্র রাজি করতে পারেন তাইলে আমারে কয়েন যে আপনি কথাটা মিছা, রাজি হইতো না। তাইলে এই তালেবে এলেম এরা আমাদের খেদমত করে, আমাদের কি করে? এটা ইজ্জতের বিষয় কিনা? জোরে কন, আরো জোরে কন। আলেম উলামা আল্লাহ পাকের দয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার 1 লক্ষ টাকা বেতন থয়া দেন ফহাডো। 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রতি নামাজের পরে আল্লাহুম্মা রযুকনি ফিল খাইরাত, এই দোয়াটা যখন মুখ দিয়া বাহির হয়, আর 5 ওয়াক্ত নামাজের পরে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিজিনা বলে যখন দোয়া করে, এই দোয়াটার সময় অন্তরে যে শান্তি হয়, আপনার 1 লাখ টাকা লয়া বয়া তাহেন, এই শান্তি আপনি অনুভব করতে পারতেন না, বুঝতে পারতেন না। মিষ্টি যে জীবনে খাইছে না, এর মিষ্টি বুঝানো যাইতো না। হেদায়েত যে বুঝছে না, তারে হেদায়েত বুঝানো যাইতো না। তবে হেদায়েত বুঝানোর মালিক আল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দিবে সে দিন থেকে দূরে সরবে না। জোরে কোন ঠিক কিনা? এবার আসুন, যেই কথাটা বলতেছিলাম, একটা ছেলে নিজের অথবা একটা মেয়ে মাদ্রাসায় দেন, হুজুর একটার কথা কইন করে, আমি সবদির কথাই কই, যদি না দেন একটা দেন, যদি না দেন একটা দেন। কেন কই? এটা একটা জরিয়া হবে, আল্লাহর সাথে কোনো না কোনো দিক থেকে একটা ওসিলা থাকতে হবে। এই ওসিলাটাকে জরিয়া করে আল্লাহ পাক আপনাকে ফার করে দিতে পারে। এই জন্য আপনি ওসিলা তালাশ করেন, আমল দিয়া, দান কইরা, সদকা কইরা, নামাজ পড়া, জিকির হইরা, এই সব দেখায়া বেহেশতে যাওয়া আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব না। এমন একটা ঘটনা আমি হাদিস শরীফ থেকে বলবো, মন দিয়া শুনতে রাজি আছেন? সবাই কথা কয় না, জোরে একটা জিকির দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে মহব্বতে, হুরুল মা যে
जितनी नियामत है तू हूर गिल्मा, जितनी नियामत है तू सबसे बढ़कर नियामत दीदार तू। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম একদিন এক জঙ্গলের রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। জঙ্গলের রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় উনি অপরূপ দৃশ্য দেখতেছে, দেখে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। পাশাপাশি আল্লাহর মখলুক দেখলে আল্লাহকে চিন্তা করলে ভাবা যায়। এটাকে বলা হয় তাদাব্বুর, এটাকে বলা হয় তাফাক্কুর, এক কথায় গবেষণা। গবেষণা আর রিসার্চের দ্বারা আল্লাহকে পাওয়া যায় মখলুকের দিকে চাইলে। এই জন্যে আল্লাহ বলে দূরে কোথাও যদি খুঁজা না পাও, দূরে কোথাও যদি আমি মৌলাকে খুঁজে না পাও, তুমি নিজের মধ্যে দেখো। যেই বয়ানটা আশরাফ আলী সাহেব হুজুর কইরা গেছে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বলতেছে ওয়াফি আনফুসিকুম, তোমরা তোমাদের নিজের বডির মধ্যে ফিকির করো। ফিকির করলে আমি আল্লাহরে পাইবা। আফালা তুবসিরুন, তুমি কি দেখো না? এর অর্থ গবেষণা কইরা দেখবা। এটা ইস্তেফামে তাকরিরি, তুমি গবেষণা করো দেখবা। যাই হোক, ঈসা আলাইহিস সালাম গাছপালা তরুলতার দিকে তাকায় আল্লাহর ফিকির করতেছেন। ফিকির করতে করতে পয়গম্বরের হৃদয়ে মারিফতের ঝলক মারতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ রাস্তা দিয়ে হাঁটলে ইত্যাদি কাজে অথবা তালাতো বাড়িতে বেড়াইতে গেলে আমরা সামনে যে ঝলক পড়ে, 14 ফেব্রুয়ারির ঝলক, কি 31শে ডিসেম্বরের ঝলক, আর কি পহেলা বৈশাখের ঝলক, আমাদের দিলের মধ্যে ইমন মারিফত জাগে, মরা ছাড়াও হয় নাই। জোরে কোন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম পয়গম্বর, পয়গম্বরদের দিলটাকে ওই রকম তাকওয়ার যোগ্যতা দিয়া, ম্যাগনেট দিয়া, তাকওয়ার শক্তি দিয়া, মারিফতের শক্তি দিয়া আল্লাহ তৈরি করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এখানে দাঁড়ানো অবস্থায় গার ফিরে দেহে একটা যুবক, সুটাম দেহের, এমন সুন্দর, যেই সুন্দর, এই সুন্দর পরিমাণ কোন যুবক ঈসা আলাইহিস সালামের জীবনে আর সামনে পড়ে নাই। যেমন চোখ এমন নাক, যেমন কান এমন চেহারা ইত্যাদি, গুলগাল, খুব লম্বা বডি, সুন্দর, একেবারে সিমসাম। ঈসা আলাইহিস সালাম এই ছেলের দিকে ছায়া রয়েছে, ছায়া চিন্তা করতেছে, এই ছেলেটা, এই যুবকটা এত সুন্দর, আমি জীবনে এমন সুন্দর যুবক আর দেখি নাই। এই যুবকের জবান থেকে যদি আমার মাশুকের নাম, আমার মৌলার নাম উচ্চারণ হইতো, না জানি কত সুন্দর লাগতো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে ক অমুক জায়গার থেকে হুজুর আনবার দরকার কি, অমুক জায়গার থেকে হাইর করে আনবার দরকার কি, আমরা এলাকার হুজুর দিলে ও না, ও আমনের এলাকার হুজুর দিলে ওই তো না, কেটা কইছে ও। কিন্তু এক একজনের সৃষ্টি এক এক রকম, এক একজনের জবান থেকে মৌলার নাম শুনলে মজা লাগে এক এক রকম, এক একজন থেকে তফসির শুনলে মজা লাগে এক এক রকম, এক একজনের হাদিসের বর্ণনার ভঙ্গি ভিন্ন রকম। এই জন্য বিভিন্ন জায়গা থেকে আনা হয়। এটাও কুদরতে এলাহি। আল্লাহ বলে একটা মুখ আর একটা মুখের সাথে মিলে না, একটা বর্ণনা আর একটা বর্ণনার সাথে মিলে না, একটা ভাষা আর একটা ভাষার সাথে মিলে না। এরপরেও তাদের দিকে তাকায়া তোমাদের কি বুঝে আসে না আমার কত বড় কুদরত? ঈসা আলাইহিস সালাম এই ছেলের দিকে ছায়া, মনে পড়ছে আল্লাহর কথা। আর আমরা সুন্দর ছেলে দেখলে মনে পড়বে আমার বোনটা যদি মনে একটা ছেলে কাছে বিয়া দিতে পারতাম। কি কোন ঠিক কিনা? আমার কথা ঠিক না? ঈসা আলাইহিস সালাম এই যুবকরে কয়, এ যুবক, তোমার কাছে একটা অনুরোধ করব। কি অনুরোধ? তুমি কি আমার মাবুদ, আমার মাশুকের নাম, আমার মাবুদের নাম তোমার জবান থেকে একবার উচ্চারণ করবা?
কি লিগি করলে তোমার জবান থেকে শুনলে আমার কাছে ভাল লাগবো, আর তোমার জবান থেকে আমার মাশুক, আমার মৌলা, আমার আল্লাহর নামটা কেমন লাগে আমি দেখতে চাই। আমার আল্লাহ